বর্তমানে সেনাপতি মঙ্গল অত্যন্ত স্ট্রং অবস্থায় রয়েছে। বলা যেতে পারে মঙ্গল এখন অত্যন্ত শক্তিশালী। 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ 38 দিনের জন্য সেনাপতি মঙ্গল সে মকর রাশিতে সঞ্চার করবে। এটি মঙ্গলের উচ্চক্ষেত্র। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনি মঙ্গলের এই সঞ্চারের পজিটিভ রেজাল্ট পাবেন। আর কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই ভিডিওটিতে আমি কমপ্লিটলি আপনার প্রাপ্তির জায়গা এবং কোনখানে আপনাকে সতর্ক থাকতে হবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখতে হবে যে কোনো গ্রহ যে ঘরে রয়েছে বা যে রাশিতে রয়েছে সেই রাশির ফল যেমন দেবে, একই রকমভাবে যে রাশির অধিপতি তার রেজাল্ট সেটিও দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল হচ্ছে লড়াকু যোদ্ধা। সে এখন আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে। আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে কর্মের কারক গ্রহ। সবসময় নিজের দায়িত্ব ডেডিকেশনকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আসছে। তাহলে এইরূপ একটি রাশির উপর মঙ্গলের সঞ্চার আপনাকে অনেক বেশি এনার্জেটিক করে তুলবে। দ্বিতীয়ত, আপনি বর্তমান সময়ে অত্যন্ত আকর্ষণীয় এবং আপনার মধ্যে একটা তেজ, এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস সেটি কিন্তু বর্তমানে বুস্ট অবস্থায় থাকবে। কোনো কাজে ভীত এই মুহূর্তে আপনি কিন্তু হবেন না। আপনার সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক না কেন, সেই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করতে হবে তার পরিকল্পনা এবং বাস্তবায়ন, এই দুটির সঠিক সংমিশ্রণ আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। আমরা অনেক সময় পরিকল্পনা সেটা যথাযথভাবে করতে পারি, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটি কিন্তু তৈরি হয়। আপনি মনে মনে চিন্তা করলেন আপনি এটা করবেন, ওটা করবেন, সেটা করবেন, কিন্তু যখন আপনি সেই কাজটি করতে গেলেন তখন কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম, এই বিষয়টি আপনার সামনে উপস্থিত হয়ে গেল। এই ধরনের ঘটনা আমাদের জীবনে বারংবার ঘটতে থাকে। কিন্তু এখন আপনার সামনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন সেই ক্ষমতা মঙ্গলের জন্য আপনার মধ্যে বুস্ট অবস্থায় থাকছে। সুতরাং যে কোনো ধরনের পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে সেটাকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই 38 দিন। এমন কোনো কাজ যে কাজটি আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কোনো না কোনো কারণে সেই কাজ কিছুতেই হয়ে উঠছে না, অথচ ওই কাজটি আপনার জীবনের জন্য বা আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের কাজ বর্তমান সময়ে সমাধা করার চেষ্টা এটি আপনাকে ডেফিনেটলি করতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু এই যে 38 দিন রয়েছে, এই 38 দিন আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যেতে পারে। সুতরাং চ্যালেঞ্জিং এবং কঠিন প্রতিবন্ধকতাযুক্ত কাজ এখন আপনি করার চেষ্টা করুন। সাকসেস রেট সেটা আপনার ডেফিনেটলি বাড়তে চলেছে। দুটো বিষয়, এক, মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করে রয়েছে, সুতরাং এনার্জি এই বিষয়টি রয়েছে, লড়াকু মেন্টালিটি এই বিষয়টি আপনার মধ্যে রয়েছে। আর আপনার রাশির অধিপতি শনিদেব সে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে। স্বাভাবিক অর্থে তৃতীয়ভাবে শনিদেবকে খুব একটা শুভ বলা হয় না, কিন্তু মকর রাশির জন্য তৃতীয় শনি এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। আপনার মধ্যে সেই যোগাযোগ বর্তমানে অনেকটা বিল্ড অবস্থায় থাকবে। যে মানুষের হেল্প দরকার সেই মানুষ এখন আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকছে। সুতরাং কঠিন কাজ সেটি বর্তমান সময়ে আপনাকে করে ফেলতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার বাড়ির বাস্তু, অর্থাৎ বাড়ির তৈরি করার কথা যারা চিন্তা ভাবনা করছেন, অথবা বাড়িতে ইনোভেশনের কাজ যারা করাতে চাইছেন, রং করার কাজ যারা করাতে চাইছেন, বাড়িতে ফার্নিচার আসবাবপত্র অর্থাৎ ডেকোরেশনের কাজ যদি আপনারা বাড়িতে করাতে চাইছেন, সেটার জন্য কিন্তু 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি আপনাদের আদর্শ সময়। আপনারা চেষ্টা করতে পারেন, কারণ মঙ্গল হচ্ছে আপনার চতুর্থ পথি এবং মকর রাশিতে উচ্চস্থ মঙ্গল থেকে তার চতুর্থ দৃষ্টি আপনার ফোর্থ হাউসের উপর ফেলবে।
সুতরাং আপনার বাড়ির জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট। যে সমস্ত মানুষজন কোনো একটা জমি ক্রয় করবেন বলে স্থির করে রেখেছেন, এই 38 দিনের মধ্যে জমি কেনার কাজকে কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আসবে না, আপনার কাজ ঠিকঠাক হবে। নতুন করে বাড়ি তৈরি করার জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে বাধা আসছে, এখন আপনারা চেষ্টা করতে পারেন। তাছাড়া মায়ের কাছ থেকে হেল্প পাওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমানে অত্যন্ত স্ট্রংলি রয়েছে। সেটা মেন্টালি হেল্প হতে পারে, আর্থিক হেল্প হতে পারে, ফিজিক্যালি হেল্প হতে পারে, অর্থাৎ যে কোনোভাবে মায়ের কাছ থেকে উপকৃত হওয়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাদের দেখতে পাওয়া যায়। যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তবে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, সেই সমস্ত ফিল্ডের মানুষ কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। যারা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, তারা কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। নিজের ট্যালেন্ট বলতে মঙ্গল কিন্তু ডিগ্রি এই বিষয়টাকে ইন্ডিকেট করে না। মঙ্গলের মধ্যে রয়েছে এনার্জি। হাতের যে কোনো ধরনের কাজ, মেশিনারি ওয়ার্কসের সাথে যারা যুক্ত, তারা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। চতুর্থভাবে মঙ্গল লগ্নে আপনার মঙ্গল অবস্থান করে রয়েছে এবং এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে। জায়গাটা অত্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হঠাৎ করে বিবাহের যোগ সেটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি যদি একজন জাতিকা হয়ে থাকেন, কোনো না কোনো কারণে আপনার বিবাহ হচ্ছে না, এই সময়সীমার মধ্যে হঠাৎ করে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। তবে কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি এটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। প্রবলভাবে প্রবলেম বা সমস্যা সেটাও কিন্তু আসতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে। অষ্টম দৃষ্টিকে কিন্তু ঘাতক দৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এই মুহূর্তে আপনারা কারো কাছ থেকে লোন এই বিষয়টি নেবেন না। বর্তমান সময়ে যদি আপনারা লোনের কবলে পড়েন, সেক্ষেত্রে কিন্তু এই লোন পরিশোধ করার জন্য আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে। সুতরাং চেষ্টা করবেন 16 জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই সময়সীমার মধ্যে কোনো না কোনোভাবে যেন আপনার লোন বা ঋণ না হয়। দ্বিতীয়ত, বর্তমানে কিন্তু একটু বাইক বা ট্রাভেলিংয়ের সময় সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ অষ্টমে মঙ্গলের ঘাতক দৃষ্টি। ব্যক্তিগতভাবে আপনার মঙ্গল যদি অত্যন্ত পীড়াদায়ক হয় এবং আপনার মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে আকস্মিক কোনো দুর্ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে। শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে কিন্তু আপনার মনোমালিন্য বা উগ্র বাক বিতণ্ডার ফলে সম্পর্কের অবনতি এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো ধরনের ঝুট ঝামেলা থেকে কিন্তু বর্তমানে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করবেন, কারণ এখন আপনি অনেক বেশি এনার্জেটিক। স্বাভাবিকভাবে মকর রাশির মানুষ তারা কিন্তু কাজ পাগল হয়ে থাকে, কোনো রকমভাবে অলসতা এই বিষয়টি আপনারা একেবারে পছন্দ করেন না। তার ফলে আপনাদের যে অনেক বেশি মিত্র রয়েছে তা নয়, সীমিত সংখ্যায় মিত্র রয়েছে। আর বর্তমানে মঙ্গল আপনার রাশির উপর থাকায় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ হয়ে থাকলে কাছের মানুষের সাথে বা কাছের মানুষের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার সেটি আপনার দ্বারা তৈরি হয়ে যেতে পারে। তাই যে কোনো রিয়াকশন খুব চটজলদি দেবেন না। ঘটনা আপনার সামনে যাই আসুক না কেন, সেই ঘটনাকে একটু স্থিরভাবে চিন্তাভাবনা করবেন, তারপর রিয়াক্ট করবেন, কারণ দ্রুত প্রতিক্রিয়া বর্তমানে আপনার কাছ থেকে আসতে পারে। এই প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি করতে পারে, তার ফলে আপনার শত্রু বৃদ্ধি এটা হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যদি আপনার মঙ্গলের দশা এবং অন্তর্দশার মধ্যে রয়েছেন এবং মঙ্গল আপনার জন্য শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবেন। কর্মক্ষেত্রে আপনি এখন অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আপনাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি কিন্তু সময়ের আগেই ফুলফিল করতে পারেন, এই ধরনের এনার্জি এখন আপনার মধ্যে তৈরি হয়ে রয়েছে। বড় দাদা, বড় দিদি বা আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কোনো মিত্র বা বন্ধু রয়েছে, তার কাছ থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হয়ে যেতে পারে। দীর্ঘদিনের আপনার কোনো একটা যানবাহন কেনার ইচ্ছা রয়েছে,
আপনার কাছে সামর্থ্য অর্থাৎ অর্থ আছে, কিন্তু কোনো না কোনো কারণে আপনি আপনার ফোর হুইলার এটাকে ক্রয় করতে পারেননি, বা স্বপ্নের একটা বাড়ি বা ফ্ল্যাট আপনার কেনার ইচ্ছা রয়েছে, কোনো না কোনো ইস্যুতে আপনার সেটা হয়ে উঠছে না। এই 38 দিনের মধ্যে কিন্তু সেই ধরনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। কারণ মকর রাশির সাপেক্ষে একাদশ ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। একাদশ ঘর থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং যে কোনো ধরনের স্বপ্ন বা ড্রিম সেটা কিন্তু ফুলফিল বর্তমান সময়ে হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে মধুর এই বিষয়টিও হতে পারে। আপনারা হয়তো বলবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়ছে, মঙ্গলের ঘাতক দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে। হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গায় কিছুটা প্রবলেম হবে, কিন্তু এই প্রবলেমের স্থায়ী সমাধান সেটির রাস্তা সেটিও কিন্তু এই 38 দিনের মধ্যে আসতে পারে। অর্থাৎ এই জায়গাটি বা এই পয়েন্টটি আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনাদের দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম এটা রয়েছে, কিন্তু কেন সমস্যা, সেই সমস্যার স্থায়ী সমাধান কি, তার রাস্তা সেটি কিন্তু আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে বর্তমানে বের করতে পারেন। তাই এই মুহূর্তে আপনাদের ব্যক্তিগত সমস্যার জন্য তৃতীয় কোনো ব্যক্তির হেল্প নেবেন না। আপনারা দুজন এক জায়গায় বসে আপনাদের সমস্যার কারণ সেটা অনুসন্ধান করুন। ডেফিনেটলি আপনার সামনে কারণ আসবে এবং তার সলিউশনের রাস্তা আপনারা নিজেরাই বের করতে পারবেন। তার ফলে দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনে প্রেম বা মধুরতা এই বিষয়টি আসার জায়গা সেটিও কিন্তু বুস্ট অবস্থাতে রয়েছে। ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে এবং মঙ্গলের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে আপনি রয়েছেন, মঙ্গলের এই গোচর আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে আর মঙ্গলের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে আপনি রয়েছেন, একটা কথা খেয়াল রাখবেন, দ্রুত রিয়্যাক্ট করা যাবে না। যে কোনো বিষয়, যে কোনো জটিল পরিস্থিতি আপনার কাছে আসুক না কেন, আপনি একটু দেরিতে সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের নেগেটিভিটিকে আপনি অনেকটা দূর করতে পারবেন। বর্তমান সময়ে আপনারা গৈরিক সিঁদুর এটা কিন্তু তিলক করে মাথায় লাগাতে পারেন, মাথায় মানে কপালে লাগাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ কাজে যাওয়ার আগে গৈরিক সিঁদুরের তিলক লাগিয়ে যদি যান, সেই কাজে কিন্তু আপনার সাকসেস রেট সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার রাস্তা তৈরি হয়ে রয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।